الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরবের পরে মক্কা নগরে মা আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খলিল ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বৃহত্তর ফরিদপুর ও দক্ষিণবঙ্গের সম্মানিত সমন্বয়কারী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা যিনি, সারা বাংলার আলোচিত বক্তা যিনি, সারা বাংলার অলিতে গলিতে যার কণ্ঠ বাজে, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের একটি উজ্জ্বল নক্ষত্র, আমার শাইখের অত্যন্ত কাছের মানুষ, যিনি দরবার শরীফের ভদ্র সভ্য নম্র একজন মানুষ বলে আমরা তাকে চিনি,
অনেক দূর থেকে কষ্ট করে হযরত আমাদের আজকের এই ফরিদপুর জেলায় মাহফিলে আসছেন কষ্ট করে। আমরা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি সাহেব বেড়া পাবনা, বিশিষ্ট খাদেম তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ সহ আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইরা বাবাজিরা, পর্দার অন্তরাল অবস্থানরত মা ও বোনেরা, আসুন সকলেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকে মাহতি মাহফিলে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজির রওজায়ে আতহারে আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দরুদ ও সালাম আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের দরুদ ও সালামটুকু সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল কোরআনুল কারীম 6666টি আয়াত। কোন মানুষ, কোন বক্তা, কোন আলেম এই 6666টি আয়াতের অর্থ ব্যাখ্যা এই 2-4 ঘন্টা 2-4 দিনে করে শেষ করতে পারবে না। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি আল্লাহ পাকের জিকির করো। জিকির মানে আল্লাহ স্মরণ, জিকির মানে আল্লাহ স্মরণ। নামাজ এটা একটা জিকির, নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, দান সদকা জিকির, ভালো কাজ করা জিকির, মানে আল্লাহ স্মরণ। তাফসীরে বিভিন্ন ভাবে মুফাসসির কিরামগণের ব্যাখ্যা করেছেন। হাদিসে আছে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জিকির হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা কথা অধিক পছন্দনীয় শব্দ বাক্য আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীতে আমি আপনি যেই দিন মায়ের পেট থেকে এই ধরাধামে এসেছি, দেখেন আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, একটা খাবারের মধ্যে ছিলাম, একটা প্যাকেটের মধ্যে ছিলাম। ওই প্যাকেটের মধ্যে দুনিয়ার কোন মানুষ খানার ব্যবস্থা করতে পারে নাই, বাতাসের ব্যবস্থা করতে পারে নাই। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষের পেটের মধ্যে একদিন না, 2 দিন না, 10 মাস 10 দিন ওই মায়ের পেটের মধ্যে একটা কবরের মধ্যে যিনি আমাকে আপনাকে লালন পালন করলেন, উনি হলেন আমাদের রব আল্লাহ। বন্ধুরে আমার, যেইখানে কোন মানুষের কোন ক্ষমতা ছিল না, 10 মাস 10 দিন আমার আপনার এই মুখটা রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে নাপাক করেন নাই। মায়ের পেটের মধ্যেও পৃথিবীর মানুষ শুনে রাখো, মায়ের পেটের মধ্যেও রব্বুল আলামিন মানুষের এই মুখটা নাপাক করেন নাই। মায়ের নাভির সঙ্গে সন্তানের একটা নাভির সঙ্গে একটা যোগসূত্র সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুই বুঝবি না, এখানে আমি আল্লাহ কেমন হিকমত খাটাইছি, পৃথিবীর মানুষ তোদের ব্রেনে এটা ঢুকবে না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ ওই মায়ের পেটের মধ্যে তোমার মুখটা আমি নাপাক করি নাই। কেন নাপাক করি নাই জানো?
কারণ তোমার মুখটা আমি পবিত্র রেখে দিয়েছি। তুমি যখন পৃথিবীর মধ্যে বিচরণ করবা, তোমার ওই পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা শোনো, যে যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ পাককে স্মরণে রাখো। তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহর জন্য তুমি যদি বান্দা বান্দি হতে পারো, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মানুষ যখন, ইমানদার নরনারী যখন বিপদে পড়ে যাবে, আমার আল্লাহ ওই ইমানদার নরনারীকে সাহায্য করার জন্য আমার আল্লাহর কুদরতি হাতটা আগায়া দিবেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, হাদিস শরীফ পড়ে দেখেন, তাজকিয়াতুল আউলিয়া পড়ে দেখেন, ইসলামী কিতাবগুলো যদি আমি আপনি আজও যদি অধ্যয়ন করতে পারি, ও বন্ধুরা, আমরা দেখতে পারি আল্লাহর যত খাস খাস বান্দা বান্দি চলে গেছেন, আল্লাহর আওলারা যারা চলে গেছেন, সকলেই অধিক পরিমাণে আমার আল্লাহ পাকের জিকিরে ব্যস্ত থাকতে। সুবহানাল্লাহ। এই জন্য ফরিদপুরের ভাইরা, আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, সূরা আল আসরের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষ, আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে। আমি আপনি মানুষ নামে যারা আছি, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, সব মানুষ ক্ষতির মধ্যে বান্দা বান্দি। তবে কিছু মানুষ বাদে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওই মানুষগুলো কারা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ ক্ষতির মধ্যে, কিছু মানুষ বাদে। সেই মানুষগুলো কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, সব মানুষ ক্ষতির মধ্যে, তবে কিছু মানুষ বাদে। ওই মানুষগুলোর সংজ্ঞা প্রদানে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, তাদের মধ্যে এক নাম্বার মানুষ হলো ইল্লাল্লাযীনা আমানু, যে মানুষগুলো হলো ঈমানদার। সুবহানাল্লাহ। এখন ঈমানদার কে বা কারা? আমরা যারা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আমার শাইখের কাছে বায়াত মুরিদ হয়েছি, আমার আপনার আপন শাইখ বলেছেন, ঈমানদার কোন ব্যক্তি? যার মধ্যে ইত্তাকুল্লাহ আর হুব্বে রাসূল দুইটা জিনিস থাকবে, ওই মানুষটাই হলো ঈমানদার। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনা ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, সব মানুষ ক্ষতির মধ্যে, কয়েক শ্রেণীর মানুষ বাদে। এর মধ্যে এক নাম্বার হলো যে মানুষগুলো বলবে আমি ঈমানদার। আমার আল্লাহ বলছে, ঈমানদারেরা কখনো মরে না, ঈমানদারেরা কখনো আমার থেকে দূরে সরে যায় না, ঈমানদারেরা কখনো ক্ষতির মধ্যে থাকে না। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা বলবে আমি ঈমানদার, আল্লাহ বলছে তারা ক্ষতির মধ্যে নেই।
ওয়ামিলুস সলিহাত, যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, পৃথিবীতে যত প্রকার ভালো কাজ আছে যারাই করবে, আমার আল্লাহ বলছেন তারা ক্ষতির মধ্যে থাকবে না। বন্ধুরে আমার, এই কাজগুলো শিক্ষা দেওয়ার জন্য আমার রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল এই ধরা আদামে আমার আল্লাহ প্রেরণ করেছেন পথ আর মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য। জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 2 নম্বরে বলছো আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করবে। এই আমলে সালেহ কি, নেক আমল কি? এই নেক আমল যদি কোনো মানুষ শিক্ষা অর্জন করতে চায়, কিছু স্পেশাল জ্ঞান তার অর্জন করতে হবে। এই যে নেক আমল, এটা এমনি এমনি মানুষ শিখতে পারে না। যে মানুষগুলো নেক আমল করে, যে মানুষগুলো নেক আমলের মধ্যে ডুবে থাকে, ওই মানুষের কাছে যে যে নেক আমলগুলো শিক্ষা অর্জন করতে হয়, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে দেখেন নেক আমল শিক্ষা দেওয়ার জন্য কয়েকভাবে দাওয়াতি কাজ চলছে। ইকামাতে দিন বলেন, জামাতে তাবলীগ বলেন, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন বলেন, বিভিন্ন ভাবে পথহারা মানুষদেরকে তারা পথের দিশা দিচ্ছে। সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে আজকে পাক ভারত মহাদেশে আল্লাহর ওলিরা এসে যে মানুষগুলো নামাজ পড়তে জানতো না, যে মানুষগুলো মাথায় টুপি দিতে পারতো না, জানতো না, শিক্ষা অর্জন করতে পারে নাই, আল্লাহর ওলিরা এই পাক ভারত উপমহাদেশে এসে পথহারা মানুষদের সামনে সুন্দর করে দ্বীন ইসলাম উপস্থাপন করার কারণে আজকে তাকায় দেখেন এই ছোট্ট বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর রহমতে আজকে নামাজি হয়ে গেছে। এক সময় এই মানুষগুলো নামাজ বুঝতো না। আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন, এক সময় মানুষ নামাজ জানতো না, বুঝতো না। আল্লাহর ওলিরা এসে এসে এদেরকে সামনে বসিয়ে এই কাজগুলো তারা শিক্ষা অর্জন করিয়ে দিয়েছেন। আজকে মানিকগঞ্জ দরবার শরীফ সহ যত হক দরবার গুলো আছে দেখেন, এক সময় মানুষ পথের দিশা তারা পাইতো না, পথের দিশা তারা জানতো না। এই মানুষগুলোর কাছে যে যে কোরআন শিক্ষা অর্জন করেছে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে সুবহানাল্লাহ বলতে হয়, কিভাবে আলহামদুলিল্লাহ বলতে হয়, কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, এই কথাগুলো তারা তাদের থেকে শিক্ষা অর্জন করেছেন। আল্লাহর ওলিরা এসে মানুষদেরকে, আজকে এখানে আমরা যে কয়জন আছি, দোকান টোকানে যারাই বসে আছেন, আমাদের সময় না, আমাদের আগে যারা চলে গেছেন, তারা যদি আজকে জীবিত থাকতেন, তারা এই কথাগুলো বলতে পারতেন যে ইসলাম কিভাবে এই দেশে আসছে। আজকে নবীর দান ভাঙা ইসলাম, আজকে উহুদের ময়দানে দান শহীদ করেছেন, নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যার বিনিময়ে আজকে ইসলাম আমি আপনি ঘরে বসে পেয়েছি। ঠিক না? আজকে সুবহানাল্লাহ আমরা ভুলে গেছি, আজকে আমরা আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহু আকবারের বিরোধিতা করি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করি, অথচ এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ওজন, এত পাওয়ার, পৃথিবীর সবকিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটাই আমার আল্লাহর কাছে অধিক ভারী হয়ে যাবে। এত পাওয়ার। তাহলে যেই কালেমা, যেই মানুষ, এই কালেমাটা যেই মানুষের মধ্যে থাকবে, ওই মানুষটার পাওয়ার আমার আল্লাহর কাছে কত বেশি।
আল্লাহর ওলিরা যখন বিপদে পড়ে যেত, নদী পার হয়ে এপার থেকে ওই পারে পাড়ি দিত, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামের উপরে ভর করে আল্লাহর ওলিরা নদী পার হয়ে ওই পারে চলে যেতেন। এই কালিমার এত পাওয়ার। আজকে আমাদের এই জবানটা নাপাক হয়ে গিয়েছে। আমাদের যতই কালিমা পড়ি, আমার জবান থেকে এই জজবা তৈরি হয় না। কেন হয় না? আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু আমাদের কলবে, আমাদের অন্তরের মধ্যে শয়তানির যে কার্যক্রম, সেগুলো আমরা দূরে সরাইতে পারি না। আর এগুলো সরানোর জন্যই এই শয়তান কিভাবে আমার অন্তর থেকে, আমার কলব থেকে দূরে সরে যাবে, এই কায়দা, এই ক্যাপাসিটি আল্লাহর ওলিরা শিক্ষা দিয়ে থাকেন। এক শ্রেণীর মানুষ এর বিরোধিতা করে, আমি মাঝে মাঝে বুঝি না কারণটা কি। হক দরবার বাতিল বলে আমাদের কোনো কথা নাই। বাতিল তো বাতিল, ওটা আবার কি? বাতিল যে দরবারগুলো আছে, পীর হয় কিভাবে? কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই, তারা আবার পীর কিভাবে হয়? কি বলেন? অনেক জায়গায় আমরা দেখি ওপেনে পীরের দরবারে সেজদা হচ্ছে, গান বাজনা হচ্ছে না? সরকারি ভাবে আমার কথাগুলো ইউটিউবে যাচ্ছে। আমাদের দরবার, আমার শাইখের নেতৃত্বে প্রায় 47টা রাষ্ট্রে আমাদের দরবারের এই তরিকার খেদমত হচ্ছে আমার শাইখের নেতৃত্বে। অন্তত এই 47টা রাষ্ট্রে আমাদের পীর ভাই তো আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। আমি মাঝে মাঝে আমার বক্তৃতার মঞ্চে বলি যে সরকারি ভাবে যদি একটা সিস্টেম করা যাইতো, যে যারা আলেম না, মাদ্রাসায় পড়ো নাই, তাফসীর পড়াইতে পারো না, যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, আল্লাহ ভীতি নাই, নবীর অনুসরণ নাই, এই মানুষগুলো পীরগিরি করতে পারবে না। একটা যদি সিস্টেম করে দিত। আমরা শিক্ষকতা করি, সবাই কি শিক্ষকতা করতে পারেন? সবাই পারেন না। আমাদের চাইতে কত শিক্ষিত মানুষ আছেন, কিন্তু একটা সিস্টেম আছে। শিক্ষক হইতে গেলে কিছু সিস্টেম আছে, এগুলো করতে হবে। ডাক্তার হতে গেলে কিছু সিস্টেম আছে। আমি কি ডাক্তারি করতে পারবো? না, কারণ আমি ওই লাইনের না। যারা ঠিক মতো কোরআন হাদিস পড়তে পারেন না, সূরা কিরাত সহি না, তারা কি ইমামতি করতে পারবেন? পারবেন না। কেন? কারণ আপনি ওই লাইনে ওঠেন নাই। ইঞ্জিনিয়ার, আপনাকে যদি বলা হয় যেখানে একটা মসজিদ হবে অথবা একটা বিল্ডিং হবে, আপনি একটা করে দেন, ওই কি কয়, ডিজাইন করে দেন, ওটাকে আপনি পারবো? আমি আপনি পারবো না। কেন? কারণ আপনি ওই লাইনের না। তো ঠিক এই পথ হারা মানুষদেরকে যারা পথের সন্ধান দিবে, অবশ্যই তাদের কোরআন সুন্নাহর জ্ঞান তাদের থাকতে হবে। যদি থাকে, তাকে যে মানুষগুলো অনুসরণ করবে, অবশ্যই আশা করা যায় এই মানুষগুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বলেন রুকু করো রুকুকারীদের সঙ্গে। রুকু করো রুকুকারীদের সঙ্গে। এখন রুকুকারী কারা? যারা নামাজি, যারা নামাজ আদায় করে, তারাই তো রুকুকারী। তাহলে দেখেন, আর নবী বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার আলামত, তার সঙ্গে তার কিয়ামত। আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি যদি আপনাকে ভালোবাসি, হাসরের ময়দানে আপনি যেখানে থাকবেন আপনার সাথে আমাকে দেখা যাবে, আমি যেখানে থাকবো আমার সঙ্গে আপনাকে দেখা যাবে। বিশ্বাস করবেন, নবীর হাদিস মিথ্যা না। এই জন্য আমার সঙ্গটা যেন ভালো হয়, আমার সঙ্গটা যেন ভালো হয়। সঙ্গ যদি ভালো হয়, আমার সহবত যদি ভালো হয়, আমার ভালোবাসা যদি ভালো মানুষের সঙ্গে হয়, হাসরের ময়দানে আমলে যদি ছোটখাটো ত্রুটিও থাকে, হয়তো আল্লাহ এই মানুষগুলোকে ওসিলা করে আমাকে আপনাকে নাজাতের ফয়সালা দিতে পারে। দেখেন, এই 3.5 হাত, এই বডির অনেক দাম। কি বলেন? এই 3.5 হাত বডির অনেক দাম। আমি আপনি এই দাম মূল্য দিতে পারি না।
আমরা বেহুদা এদিক ওদিকে ঘোরাঘুরি করাই এই হাতকে। হাসরের ময়দানে এই আপনার আমার এই জবানকে বন্ধ করে দেওয়া হবে। সূরা ইয়াসিনের মধ্যে দেখেন, আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে। বলবে হাত তুমি কথা বলো, চোখ তুমি সাক্ষ্য প্রদান করো, পা তুমি সাক্ষ্য দাও। তখন এই হাতগুলো বলবে হ্যাঁ আল্লাহ, যদি ভালো কিছু করি। এই হাত বলবে না আল্লাহ, তোমার এই বান্দা, তোমার এই বান্দি এই হাত দিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইছে। সুবহানাল্লাহ। তোমার এই বান্দা বান্দি তার এই হাত দিয়ে ভালো ভালো কিতাবগুলো, হাদিসের কিতাব, ইসলামিক কিতাবগুলো পৃষ্ঠা উল্টাইছে আর পড়ার চেষ্টা করেছে। আল্লাহ তোমার এই বান্দা বান্দি তাদের এই হাত দিয়ে তাদের বাপ মার খেদমত করেছে। আল্লাহ এই জবান দিয়ে, জবান যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ বন্ধ করে দিবেন, তখন আমার পা আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য আমার গোটা জিন্দেগিটাই যেন হিসাবের মধ্যে আমি আপনি উঠাইতে পারি, এই জন্য আল্লাহর ওলিদের এত আয়োজন। আমার ভাইয়ের, এই পৃথিবীতে কেউ তো একদিন থাকবো না। কত মানুষ এই সমাজে ছিল, আজকে কত মানুষ নাই। এমন একদিন আসবে মালাকুল মউতের সঙ্গে আমার আপনার দেখা হয়ে যাবে। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো। মন মাঝি রে হার হইল গো ওরা রে। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, মস্তলে উঠিয়ার মাঝি। মন মাঝি রে এদিক ওদিক চাই, পিছন ফিরে চাইয়া দেখো রে। মন মাঝি রে বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। দেখেন সব মানুষ একদিন চলে যাবে। কোথায় একদিন ছিলা, আবার কোথায় একদিন আসি, আবার কোথায় একদিন চলে যাব। এই জন্য জমিনের উপরে কেউ বাহাদুরি করে হেঁটো না, জোরে জোরে পা ফেলো না। কারণ এই পৃথিবী একদিন আমাকে গ্রাস করবে। পৃথিবীর মাটি, যেই মাটিকে আমি আপনি মূল্যই দেই না, অথচ এই মাটির মধ্যেই আমাকে আপনাকে রাখবে। মাটি হলো খাঁটি, মাটি হলো খাঁটি।
মাটি বলে, কবর বলে, আমার মাঝে আসতে হলে হতে হবে খাঁটি। যদি খাঁটি হয়ে আসতে পারো, শান্তি আর শান্তি, শান্তির নীড় হয়ে যাবে এই কবর। আর যদি খাঁটি হতে না পারো, আযাবের ঘর হবে, সাপের বিচ্ছু, সাপ বিচ্ছুর কারখানা হবে, ঘর হবে এই কবর। এই জন্য মানুষ হতে গেলে মানুষকে মানুষের কাছে যেতে হয়। এই জন্য লেখক বলেছেন, মানুষের খাস মহলে যাবি মনারে, নবীজির খাস মহলে যাবি মাটির মতো হয়ে খাঁটি, মাটির মতো হয়ে খাঁটি, পান করো জীবন মারণ, নবীজির খাস মহলে যাবি মন। দেখেন, যেই মানুষগুলো নবীর সঙ্গে সম্পর্ক করেছিলেন, ওই মানুষগুলো আল্লাহর খাস খাস বান্দাতে পরিণত হয়েছিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত উসমান, হযরত আলী, হযরত হামজালা, এই ধরনের যত সাহাবীর নাম জানি না কেন, হযরত বিলাল, এই মানুষগুলো নবীর সহবতে যে ধন্য হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। যত সাহাবীর নাম আমরা জানি, এই মানুষগুলো কিন্তু ধন্য হয়েছে নবীর ওসিলায়। নবীর ওসিলায় আল্লাহ সাত আসমান জমিন এত সুন্দর করে সাজিয়েছেন নবীর ওসিলায়। আজকে আমি আপনি পৃথিবীতে টিকে আছি নবীর ওসিলায়। সব নবী নবী হয়েছেন আমার নবীর ওসিলায়। হাউজে কাউসারের মালিক হবেন আমার নবী, জান্নাত উদ্বোধন করবেন আমার নবী। আমার নবী জান্নাতের ফিতা কাটবেন, অন্য কোন নবী আমার নবীর আগে কেউ জান্নাতে যাইতে পারবেন না। সুবহানাল্লাহ বলুন। উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে, এরপরে অন্য নবীর উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কত ইজ্জত আমার আল্লাহ আমার নবীর কারণেই আমাকে আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ভালো যদি বাঁচতে হয়, নবীকে জীবন মরণ দিয়ে যদি ভালোবাসি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন, জীবন যদি রাসূলকে দিও। বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মনে আছে আপনাদের? এক নাম্বার হলো যারা ঈমানদার, তারা ক্ষতির মধ্যে নাই। কে বলছেন? কথা বলুন, কে বলছেন? এখন দেখেন, আল্লাহ এক নাম্বার সিম্পটম বলছে যারা ঈমানদার। আমার কথাগুলো যারা শুনতে পাচ্ছেন, আমি সহ, এখন দেখুন আমি আপনি ঈমানদার কিনা। যদি আমি আপনি ঈমানদার হই, আমার আল্লাহর ওয়াদা আমি ক্ষতির মধ্যে নাই। দুই নাম্বার আমিলুস সালিহাত। আমি আপনি দেখেন আমলে সালেহ করি কিনা। যদি আমি আপনি আমলে সালেহ করি, তাহলে বোঝা যাবে আমি আপনি ক্ষতির মধ্যে নাই। আমার আল্লাহ বলছেন, যারা এই চার শ্রেণীর মানুষ বাদে সব মানুষ ক্ষতির মধ্যে। তিন নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে সত্য
সত্যের পথে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, যারা কোরআনের পথে, যারা আল্লাহর আইনের পথে, যারা জিকিরের পথে, যারা আল্লাহর ওলিদের পথে, যারা নবীর পথে, যারা আহ্বান করে হকের পথে, যারা আহ্বান করে, আমার আল্লাহ বলছেন এই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। এবং যারা ধৈর্যের দিকে আহ্বান করে, ধৈর্যের সাথে আল্লাহ যত কিছু করবে, ধৈর্যের সাথে আল্লাহর সঙ্গে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। বিস্তারিত আলোচনার সুযোগ হলো না, তো আমি সকলকেই পরিশেষে সূরা আল আসর আমরা বাড়িতে পড়ে দেখব। এই শিক্ষা অর্জনগুলো করতে গেলে আল্লাহর ওলিদের কাছে যে এই তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজের নিয়ম কানুন, মিসাকের নিয়ম কানুন, আব্বা মায়ের খেদমতের নিয়ম কানুনগুলো শিক্ষা অর্জন করতে হয়। আমাদের সাহেব এই ব্যবস্থা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন।